সমর্থকরা যে উই ওয়ান্ট জাস্টিস যে স্লোগানকে সামনে রেখে পথে নেমেছিলেন, তাদের তিন প্রধান ক্লাবের তরফের কর্মকর্তারা যদিও তারা জানালেন সমর্থকরা চাইলে ব্যক্তিগতভাবে যে কোনো কিছু প্রতিবাদ তারা করতেই পারে, এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে ক্লাব কিন্তু সরাসরি কিন্তু এই ধরনের কোনো প্রতিবাদ বা আন্দোলনকে সমর্থন করছে না। যদিও তার ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু চাইছে, তারাও চাইছেন উই ওয়ান্ট জাস্টিস বা যে তিলোত্তমার যে অপরাধীরা তারা কিন্তু উপযুক্ত শাস্তি পাক, বিচার পাক, সেটা কিন্তু অবশ্যই চাইছেন। তারাও চাইছেন উই ওয়ান্ট জাস্টিস। তবে মুখ্যমন্ত্রী পদত্যাগ বা কোনো রকম যে এই ধরনের কোনো প্রতিবাদ বা আন্দোলন, সমর্থকদের যে প্রতিবাদ বা আন্দোলনকে কিন্তু সরাসরি সমর্থন ক্লাব থেকে করছে না। তবে তার হবে তা ক্লাবের তরফ থেকে কিন্তু বলা হয়েছে চাইলে ব্যক্তিগতভাবে কিন্তু যে কোনো কেউ যে কোনো প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করতেই পারে। সমর্থক ইস্টবেঙ্গল মোহনবাগানের যাদের দর্শক এবং সমর্থন যারা রয়েছে তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটাকে মেনে নিয়ে, যে কথাটা রূপকদা এখন বললেন ঠিকই কথা, যে ল অ্যান্ড অর্ডার মেনে নিয়ে তারা যেন এই প্রতিবাদ করতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমাদের ক্লাব থেকে এরকম কোনো নেওয়া হয়নি যে আমাদের কোনো সদস্য কিংবা কোনো আমাদের মেম্বার গিয়ে এখানে ধর্নাতে কিংবা এখানে গিয়ে কোনো প্রতিবাদ করছে। কিন্তু এখানে আমাদের অধিকার আছে, আমরা সবাই চাইছি যে একটা জাস্টিস হোক, এভরিওয়ান ওয়ান্টস জাস্টিস। ভূমিকা নিয়ে এই প্রশ্নটা তুলেছে, তাহলে কি আপনারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন? দ্বিতীয় প্রশ্ন, এই যে সরকার যে ক্লাবগুলোকে যে অনুদান দেন, প্রতিবাদে কি সেগুলো আপনারা প্রত্যাখ্যান করবেন? আমরা এখানে সরকারের বিচার করতে বসিনি, আমরা প্রশাসনের লোক নই, আমরা ক্রিয়া জগতের লোক। আমার মনে হয় ক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন করলে আমরা সঠিক উত্তর দিতে পারবো। প্রশাসনের কাজ প্রশাসন চালাবে, প্রশাসন দেখবে। তারা প্রতিবাদ থেকে বলছিলেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, আপনারা কি সেই দাবিকে সমর্থন করেন না সেটার প্রতিবাদ করছেন? যেটা ইদুদা বললো সেটা আমরা সমর্থন করি না, ঠিক আছে। আর একটা কথা যেটা দেবাশিসদা বলেছেন, আমিও সেদিন ভয়েসওভার একটা বিবৃতি দিয়েছিলাম, আমি স্টেটমেন্ট করেছিলাম আমি 24 ঘন্টাতে। তো আমরা এই না যে আমরা বাইরে ছিলাম কিংবা আমরা নিখোঁজ ছিলাম না, আমরা সবসময় আমাদের সমর্থন, আমাদের দর্শক, আমাদের ক্লাবের পাশে রয়েছি, এবং যদি কোনো সময় যদি আমাদের কোনো দরকার লাগে আমরা সবসময় তাদের পাশে রয়েছি। করতে পারে তার ব্যক্তিগত স্তর, সেখানে ক্লাব এবং তার কোনো প্রতিষ্ঠানের দায়বদ্ধতা থাকে না। নিশ্চয়ই তার ইচ্ছে আছে, সে করেছে। না, সে তো ইস্টবেঙ্গলের খেলছে, তার দায়বদ্ধতা থাকে না কি করে? মানে সে তো ইস্টবেঙ্গলের আমার ইস্টবেঙ্গলের খেলার ব্যাপারে তো আমার দায়বদ্ধতা আছে। সে তো মাঠে প্রোটেস্ট করছে। হ্যাঁ বলছি তো, তার ব্যক্তি করেছে। আমি তো বলছি তার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করিনি, সে করেছে, তার ইচ্ছেকে সমর্থন জানিয়েছে। আপনারা কি জানতেন? না, আমরা জানতাম না, জানলেও আমার কিছু বলার ছিল না, করলে করবেন। কিন্তু সমস্যা কোথায়? ফুটবলে কিছু এই জাস্টিস তো সবাই চাইছে, আপনারা চাইছেন না? না, কিন্তু তাহলে ওরা চাইলে দোষ কেন? না, কারণ হচ্ছে যে এই জাস্টিস চাওয়াটা নিয়ে প্রবলেম নয়, প্রবলেম হচ্ছে কোনো জায়গায় ফুটবল খেলার মধ্যে সারা পৃথিবীতে নিয়ম আছে যে কিছু জায়গায় প্রতিবাদ করা যায়, কিছু জায়গায় যায় সেটা শাসক বুঝবে। না, খেলার মাঝখানে তো না না, সেটা ইস্ট বেঙ্গল ক্লাবের কি তারা সমর্থন আছে? না না, এটাতে যদি সমস্যা হয়, ল অ্যান্ড অর্ডার ব্রেক হয়, সেটা তাই আমাদের যে সংস্থা আছে, পেটেন্ট বডি আছে, তারা দায়িত্ব নেবে, তারা বলবে। আমার দায়িত্ব কি? ইস্ট বেঙ্গলের প্লেয়ার করছে, আমার ইস্ট বেঙ্গল প্লেয়ার যদি সে দায়িত্ব নিয়ে আমাকে তাকে সরকার করে দায়িত্ব, তার উত্তর দেবো। নিশ্চয়ই কিছু পদ্ধতি আছে একটা ডার্বি হোস্ট করা। নম্বরিং অফ পুলিশ দিয়ে হয় কিনা আমার জানা নেই, কেন ওটা তো পুলিশ প্রশাসনের ব্যাপার। পুলিশ কিভাবে একটা মার্ডার কেসে তদন্ত করবে, আর একটা চুরির কেসে তদন্ত করবে, আর একটা কি করে ডার্বি অর্গানাইজ করবে, সেটা টোটাল পুলিশের ব্যাপার। পুলিশ হয়তো সেদিন মনে করেছে যে এই তাদের যে অবস্থা, এই পরিস্থিতিতে এখন ডার্বিটা অর্গানাইজ করা যাবে না। আমরা সমালোচনা ডেফিনেটলি করতে পারি, কিন্তু এক সেকেন্ড আমার প্রশ্নের আপনি উত্তর। আমি পুলিশ করেছি, আমি কোনোদিন পুলিশ সার্ভিস IPS পাস করে নিচ্ছি, আমি জানবো কি করে? আমি সাধারণত আমি পুলিশের থেকে ডেফিনেটলি প্রোটেকশন চাই। একটা খেলায় 1980 16ই আগস্ট যাতে না হয় সেইটা তো আমি সবসময় চাইবো। পুলিশ মনে করেছে সেদিন গন্ডগোল হতে পারত, খেলা করা সম্ভবপর নয়, যেটা নিতুদা বললো যে নিতুদা বলেছিল আরো 2 দিন পিছিয়ে দাও, কিন্তু পুলিশ মনে করেছে ওই অবস্থায় ডার্বি করা সম্ভব নয়। পুলিশের নিজস্ব আইনি আছে, পুলিশের নিজস্ব সিস্টেম আছে,
সেখানে আমি পুলিশের ব্রাঞ্চে যদি আর্মি মনে করে কিছু একটা ডিসিশন নেবে রিগার্ডিং দ্য সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, আমি কি তাকে গিয়ে বলতে পারি না না আপনার এটা ভুল হচ্ছে, ওটা করা উচিত? সেরকম পুলিশও আমাদের সিকিউরিটির জন্যই পুলিশ তৈরি হয়েছে। পুলিশটা তো একটা তৈরি করা হয়েছে কি মানুষের সিকিউরিটির জন্য। তাদেরকে আমি চ্যালেঞ্জ করতে পারি না যে আপনার তার জন্য কাজে, তাহলে আপনার করা উচিত ছিল। পুলিশ মনে করেছে ওই অবস্থায় করা সম্ভবপর নয়, আমাদের সেটা মেনে নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই।